তো এই ভিডিওতে আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 12 অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টার 12 রয়েছে লসাগু এবং গসাগুর চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের 12 দাগ থেকে আমি শুরু করছি এই ভিডিওতে। 12, 13, 14, 15 এই 4টে দাগের অঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো আজকের ভিডিও 12 দাগের এর অঙ্কটা কি বলছে, নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। দুটো করে সংখ্যা দিয়ে আছে প্রত্যেকটা অঙ্কে, এদের লসাগু এবং গসাগু দুটোই বার করতে হবে। বার করার পরে যেটা বলছে লসাগু আর গসাগুর যে গুণফল হবে সেই দুটো সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান কিনা সেটা আমাকে দেখতে হবে, যাচাই করতে হবে। তাহলে আমি করছি 12 দাগের এর অঙ্কটা কি আছে, 87 এবং 145। 12 দাগের এর অঙ্কটা 87 এবং 145, 87 এবং 145। তাহলে আমি গসাগু এবং লসাগুটা বার করি। দেখো এটা দেখো কত দিয়ে যাবে বলো তো, যেহেতু জোড় সংখ্যা নয় এই দুটোই, তাই এটাকে 2 দিয়ে যাবে না। তাহলে আমি যোগ করে দেখি অঙ্কগুলো, 8 আর 7 15, 15কে 3 দ্বারা বিভাজ্য, তার মানে 87ও 3 দ্বারা বিভাজ্য। আর 5 আর 4 9, 9 রেখে 10, 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটা কিন্তু 3 দিয়ে যাবে না। তাহলে আর কি সংখ্যা হতে পারে যেটা ভাগ করা যাবে? তাহলে আমাকে একটু ভাবতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে দেখো 87 এবং 145কে আমি দেখতে পাচ্ছি আমাদের মানে কাছাকাছি যে সংখ্যা 2, 3, 5, 7 এরকম কোনো সংখ্যা দিয়ে দেখছি না যে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আমরা বুঝতে পারছি না যে কত দিয়ে নিয়ে যেতে পারি, তখন আমাকে কি করতে হবে, যেহেতু গসাগু বার করতে হবে তাহলে ভাগ প্রক্রিয়ায় আমি গসাগুটা করে একবার দেখে নিই। ঠিক আছে, দেখো তাহলে 87 দিয়ে 145কে ভাগ করব, তাহলে কত যাবে? 87 1-কে 87, 7 কয় দিতে 15, 7 8 9 10 11 12 13 14 15, 8 দিতে, হাতে 1 18-কে 9, 9 কয় দিতে 4 মানে 14, 9 কয় দিতে 14, 5 দিতে 58 হলো। তাহলে এইবার এই 58 দিয়ে আমার 87-র কাছে ভাগ করতে হবে। তাহলে 87-কে, তাহলে 58 1-কে 58, 8 কয় দিতে 17, 8 কয় দিতে 9 দিতে 17, হাতে 1 5-কে 6, 6 আর 2 8, 29 হলো। এবার এই 29 দিয়ে আমি 58-কে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে 29 2 58, দেখো মিলে গেল। তাহলে গসাগু কত এলো? 29। তাহলে এই 29 সংখ্যাটা দিয়ে ভাগ করলে এটা আসবে। তাহলে আমাদের দেখো ভাগ প্রক্রিয়া কতটা সহজ হয়ে গেল যে আমরা 29 সহজে বার করে নিলাম। কিন্তু এটা আমরা ভেবে ভেবে বার করা কিন্তু খুব মুশকিল ব্যাপার। তাই আমরা প্রথমে ভাগ প্রক্রিয়া যদি অ্যাটেম্প করি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কত? গসাগু, গসাগু পেয়ে গেলাম 29। এইবার দেখো এই 29 যখন আমি গসাগু পেয়ে গেলাম তার মানে 29 দিয়ে যাবে, ওইটা করার পর এটা করলে তাহলে 29 3-এ 3 9 27 7, 3 2 6 দিয়ে 8, আর এটা কত হবে? 5 দিয়ে, অর্থাৎ 5 9 45-এর 5, 5 2 10 4 14। তাহলে এবার লসাগুও পেয়ে যাব, লসাগু। তাহলে লসাগু কত হয়ে যাবে? 29 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, তার মানে 29 গুণিত আর 3 5 15। তাহলে 29 গুণিত 15, 5 9 45-এর 5, হাতে 4, 5 2 10 আর 4 14 গুণিত, এটা 1 9 9 1 2 2, তাহলে 5 9 আর 4 13 3, হাতে 1 2 রেখে 3 আর রেখে 4, 435। তাহলে আমার কি বেরোলো? লসাগু বেরোলো 435 আর গসাগু বেরোলো 29। এবার আমায় কি বার করতে হবে বলো তো? লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু। লসাগু হচ্ছে 435 গুণিত লসাগু, গসাগু হচ্ছে 29। এটা গুণ করে কত হচ্ছে দেখি। তাহলে 435-কে 29 দিয়ে যদি গুণ করি তাহলে 9 5 45-এর 5, হাতে 4,
3 9 27, 28 29, 30 31 1 হাতে 3, 4 9 36 আর 3 39, এই হলো। আর 2 দিয়ে 5 দুগুণে 10 0, 2 3 6 আর 1 7, 4 দুগুণে 8, তাহলে 5 হলো, 1 হলো, 9 7 16 6 হাতে 1, 9 4, 8 4 12, তাহলে কত হলো 12,615। তাহলে এটা বেরোলো। এইবার যে আমাদের সংখ্যা দুটো রয়েছে সেই সংখ্যা দুটোর গুণফল বার করব। অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত বেরোবে? 87 গুণিত 145। তাহলে এই দুটো দেখি, 145কে 87 দিয়ে গুণ, তাহলে 7 5 35 5 হাতে 3, 7 4 4 7 28, 28 আর 3 31, 31 1 হাতে 3, 7 থাকে 7 আর 3 10, গুণিত 8 5 40 0 হাতে 4, 4 8 32, 33 34 35 36 6 হাতে 3, 8 1 8 আর 3 9 10 11, তাহলে 5 1 6 2 1, তাহলে 1 2 6 1 5। এবার দেখো এই দুটো, তাহলে এখানে কি আছে দেখো, 12,615 রয়েছে, আর এটাও 12,615। তাহলে লসাগু আর গসাগুর গুণফল 12,615, আর সংখ্যা দুটির গুণফল মানে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যার গুণফল 12,615। তার মানে দুটো সমান। আমাকে যাচাই করতে বলেছে যে লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান কিনা। তাহলে আমি পেয়ে যাচ্ছি সমান। তাহলে কি লিখবো? অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু, মানে ওই দুটো সংখ্যারই লসাগু গুণিত গসাগু। তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে সংখ্যা দুটির গুণফলের সঙ্গে লসাগু আর গসাগুর গুণফল সমান। বিয়ের অঙ্কটা কি আছে দেখো, বিয়ের অঙ্কটা আছে 60 আর 75। এটা কিন্তু দেখো সহজ প্রসেসই হয়ে যাবে, এটা ভাগফলকে না করলেও তোমরা এমনিতেই করে ফেলতে পারবে। দেখো এটা যদি আমি 5 দিয়ে নিয়ে যাই, তাহলে 5 দিয়ে নিয়ে গেলে কত হবে বলো তো? 5 20 না সরি 5 12 60, ঠিক আছে, 5 12 60। আর এটা কত হবে? 5 15 75। ওকে, এইবার এইটাকে দেখো 3 দিয়ে যদি নিয়ে যায়, তাহলে 3 4 12 আর 3 5 15। ওকে, আর তোমরা না নিয়ে গেলেও এখান থেকে লসাগু গসাগু পেয়ে যাবে। তাহলে যে দুটো সংখ্যা দিয়ে মিললো এই দুটো সংখ্যা, তাহলে গসাগু কত হলো? গসাগু, গসাগু হচ্ছে 5 গুণিত 3, অর্থাৎ 5 3 15। আর লসাগু কত? লসাগু হচ্ছে 5 গুণিত 3 আর 4 গুণিত 5, 4 গুণিত 5। তাহলে 5 3 15, 15 আর এখানে 15 গুণিত 4, 4 15 60, 60 গুণিত 5 হচ্ছে 60 গুণিত 5, 5 0 0 5 6 30, তাহলে 300। তাহলে গসাগু বেরোলো 15 আর লসাগু বেরোলো 300। তাহলে গসাগু গুণিত লসাগু কত হবে? তাহলে গসাগু গুণিত লসাগু, লসাগু হচ্ছে গসাগু 15 গুণিত 300। তাহলে 15 আর 300 গুণ করলে কি হবে? তাহলে 15 আর 3 গুণ করলে 3 15 45, 45 হলো আর দুটো শূন্য, তাহলে 4500 হলো। এইবার সংখ্যা দুটির গুণফল বার করব। অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল তাহলে কত হবে? সংখ্যা দুটির গুণফল হচ্ছে দেখো 60 গুণিত 75। তাহলে 75কে আমি 60 দিয়ে গুণ করলে 0 0, 6 5 30 0 হাতে 3, 6 7 42 আর 3 45, তাহলে 0 0 5 4, তাহলে 4500। তাহলে কি হচ্ছে? সংখ্যা দুটির গুণফল বেরোলো 4500, আর গসাগু আর লসাগুর গুণফল 4500। তাহলে দুটো সমান। উত্তরটা কি লিখবো? অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির
গুণফল সমান লসাগু বা গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু হয়ে গেল। এরপরের সংখ্যাটা আছে দেখো 42 আর 63। 42 আর 63কে কত দিয়ে যাবে বলো তো? 3 দিয়ে যাবে। 3 14 42, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3 মানে 21। এইবার কত যাবে? 7 যাবে। তাহলে 7, 7 দুগুণে 14, 3 7 21, ব্যাস হয়ে গেল। তাহলে গসাগু তাহলে কত? অতএব গসাগু, গসাগু তাহলে 3 গুণিত 7, 3 গুণিত 7, 3 7 21। আর লসাগু তাহলে কত হচ্ছে? 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 3। তাহলে 3 গুণিত 7 হচ্ছে 3 7 21, 21 দুগুণে কত? 21 দুগুণে 42। এবার 42কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 আর 3 4 12, তাহলে 126 হয়ে যাচ্ছে লসাগু। এবার কি বার করবো? গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু। গসাগু হচ্ছে 21 আর লসাগু হচ্ছে 126। তাহলে 126কে আমি 21 দিয়ে গুণ করছি। 1 6 6, 1 2 2, 1 1 1 গুণ 2 6 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, 2 1 2। তাহলে 6 2 2 4, 5 1 6 2। তাহলে 2 6 4 6। তাহলে লসাগু আর গসাগুর গুণফল হলো 2646। এইবার সংখ্যা দুটির গুণফল, অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে 42 গুণিত 63। তাহলে 63কে যদি 42 দিয়ে গুণ করি কত হচ্ছে? 2 3 6, 2 6 12, 4 3 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25, 6 2 2 4, 5 আর 1 6 2, 26 46। তাহলে দেখো এক্ষেত্রেও 26 46, এক্ষেত্রেও 26 46। তাহলে কি লিখবো? সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণিত লসাগু। অতএব সংখ্যা দুটি গুণফল সমান গসাগু গুণিত লসাগু। ঠিক আছে? এবার ডি এর অঙ্কটা দেখো আছে 186 এবং 403। এটা এই অঙ্কটাও দেখো 186 এবং 403কে যেহেতু জোড় সংখ্যা নেই, এটা জোড় সংখ্যা কিন্তু এটা জোড় সংখ্যা নয়, তাহলে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যেতে গেলেও 4 আর 3 7 হচ্ছে, এটা 3 দিয়ে যাবে না। তাহলে 5 দিয়েও যাবে না। 7 দিয়ে যায় কিনা দেখি। 5 7 35 53, এটাও 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে, 11 1 11 হচ্ছে না। তাহলে আমি এটা একবার ভাগ প্রক্রিয়া করে দেখে নিই, ঠিক আছে? যেটা আমার সহজ হবে 186 এবং তোমাদের ক্ষেত্রেও সহজ হবে 403। তাহলে 186 দুগুণে 6 দুগুণে 12 2 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17 7 হাতে 1, 2 1 2 আর 1 3, 372 বিয়োগ করি 2 1 7 3 31 হলো। 31 দিয়ে এবার 186, তাহলে 6 দিয়ে খাওয়ালে 6 1 6, 3 6 8 হলো। তাহলে মিলে গেল। তাহলে উত্তর এখানে কত হলো? গসাগু কত হলো? গসাগু হচ্ছে 31। এইবার আমি এখানে যদি 31 দিয়ে খাওয়াই তাহলে আমি লসাগুটা পেয়ে যাব। 6 1 6 বেরোচ্ছে, 3 6 18, আর এটা কত হবে? 31 1 31, মানে 403কে 31 দিয়ে ভাগ করতে হবে। 31 1 31, 3 এখানে 9 হচ্ছে এইটা, তাহলে 3 হয়ে যাচ্ছে, তার মানে 13 আসছে। ঠিক আছে? তাহলে লসাগু কত বেরোলো? লসাগু 31 গুণিত 6 গুণিত 13। তাহলে 31কে 6 দিয়ে গুণ করি আগে। তাহলে 6 1 6, 3 6 18, 186 হলো। সেটাকে আবার 13 দিয়ে গুণ করতে বলছে।
তাহলে 3 6 18 8 হাতে 1, 3 8 24 আর 1 25 5 হাতে 2, 3 1 3 আর 2 5, এটা হলো। আর 1 দিয়ে গুণ করলে 6 8 1, তাহলে 8 6 5 11 1 হাতে 1, 5 আর 6 8 আর 6 14 4 হাতে 1 2, 2418, তাহলে 2418 হয়ে গেল লসাগু। এইবার কি বার করব? লসাগু আর গসাগু গুণ করে দেখব কত হচ্ছে। লসাগু গুণিত গসাগু, অর্থাৎ 2418 গুণিত 31। তাহলে 2418-কে 31 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ করলে 1 8 8, 1 1 1, 1 4 4, 1 2 2 গুণিত 3 8 24 4 হাতে 2, 3 1 3 আর 2 5, 3 4 12 2 হাতে 1, 3 2 6 7, তাহলে 8 4 আর 5, 5 আর 4 9, 2 আর 2 4 7, তাহলে 7495 8। এইটা হয়ে গেল লসাগু আর গসাগু গুণ করে। আর সংখ্যা দুটির গুণফল দেখি কত আসছে। সংখ্যা দুটির গুণফল 186 গুণিত 403। তাহলে 186-কে 403 দিয়ে আমায় গুণ করতে হবে। দেখো এখানে বলছি 186 403, 3 6 18 8 হাতে 1, 3 8 24 আর 1 25 5 হাতে 2, 3 1 3 আর 2 5, 0 0 0, 4 6 24 4 হাতে 2, 4 8 32 34 4 হাতে 3, 4 1 4 5 6 7, 8 5 5 4 9 4 7, 7 4 9 5 8, তাহলে মিলে গেল। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে এর সঙ্গে আমাদের 12 দাগের এ বি সি ডি এই 4টে অঙ্কই কিন্তু আমি করে দিলাম, ঠিক আছে। আর এই অঙ্কগুলো থেকে আমি কি বুঝতে পারছি বলো তো? প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দুটো করে সংখ্যা রয়েছে এবং দুটো করে সংখ্যার লসাগু বার করেছি, গসাগু বার করেছি, তাদের গুণফল বার করেছি এবং সংখ্যা দুটোর গুণফল বার করেছি। প্রতিটা ক্ষেত্রে কি হচ্ছে বলো তো? প্রতিটা ক্ষেত্রে ওই সংখ্যা দুটির গুণফলের সঙ্গে লসাগু গসাগু সমান। তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে এখান থেকে আমরা একটা কি প্রমাণ করা যায় যে দুটো সংখ্যার ক্ষেত্রে লসাগু আর গসাগুর গুণফল সমান সংখ্যা দুটির গুণফল। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে পরে আরো অঙ্ক আমরা করব, ঠিক আছে। তিনের দাগের অঙ্কটা দেখো, তিনের নয় 13 দাগের অঙ্কটা দেখো কি বলছে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145 অর্থাৎ 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা করব আমরা আগের অঙ্কগুলো যে করালাম, যে সূত্রটা বার করলাম সেই সূত্র থেকে করাবো। অর্থাৎ লসাগু গুণিত গসাগু একটি সংখ্যা গুণিত দ্বিতীয়, মানে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে এই দুটো সংখ্যা আমি তো একটা ধরে নিচ্ছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। আমি যদি ভাবি তাহলে 13 দাগে দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, ঠিক আছে। এবার দুটি সংখ্যার গুণফল মানে একটা সংখ্যা বলে দিয়েছে কত? একটা সংখ্যা বলে দিয়েছে 725। তাহলে 725, এখানে দুটো সংখ্যা রয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে 725, তাহলে 725 গুণিত অন্য সংখ্যা, অপর সংখ্যা। তাহলে দুটো সংখ্যা, একটা সংখ্যা 725 আর অপর সংখ্যা, ঠিক আছে। 725 গুণিত অপর সংখ্যা। লসাগু কথা বলেছে 2175, 2175। গসাগু কত? গসাগু হচ্ছে 145।
তাহলে অতএব অপর সংখ্যাটা কি হবে? অতএব অপর সংখ্যা সমান 2175 গুণিত 145। এটা এক ধরনের সমীকরণের সমাধান করা হয় এইভাবে। তো 725 এদিকে গুণ থাকলে যখন ওটাকে আমি ডান দিকে নিয়ে যাব তখন ওটা ভাগে চলে আসবে। ঠিক আছে, সমান চিহ্নে ডান দিকে নিয়ে গেলে বাঁ দিকে যা থাকবে তার বিপরীত করতে হবে। ঠিক আছে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরকম নিয়ম। ঠিক আছে, তোমরা আরো পরবর্তীকালে যখন আরো উঁচু ক্লাসে হায়ার ক্লাসে উঠবে তখন আস্তে আস্তে এই সমীকরণের সমাধানগুলো শিখতে পারবে। তোমাদের জাস্ট আমি এরকমভাবে বলে দিলাম যে এদিকে গুণ থাকলে এদিকে তোমার ভাগ হয়ে যাবে। তাহলে অপর সংখ্যা সমান এটা গুণিতক এটা বাই 725। এবার আমার কাটাকুটি করতে হবে। দেখো এইটা যদি আমি এইটার সঙ্গে এটা যদি কাটি, ধরো 5 দিয়ে কাটছি, তাহলে 145কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 9 45। এই যে 145কে 5 দিয়ে ভাগ করলে দেখো 5 দুগুণে 10, 4 নামলো, 5 নামলো, 5 9 45। ঠিক আছে, এটা তাহলে 29 হলো। আর 725কে যদি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো 5 1 5, 2 22, 5 4 20, 25, 5 5 25। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 145। 145 হলো। এইবার এইটা আর এইটা, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, 5 9 45। এই যে 145কে 5 দিয়ে এটা 29 হচ্ছে এখানে। আর এটাকে যদি 2175কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2175কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 2175কে 5 দিয়ে, তাহলে 5 4 20, 1 7, 5 3 15, 2 5, 5 5 25। তাহলে কত হচ্ছে? 435। ঠিক আছে, 435 হলো। এবার দেখো 29 আর এই 29 কেটে গেল, তাহলে কত বেরোলো? 435। তাহলে অপর সংখ্যাটা কত হলো? 435। এটাই হয়ে গেল অ্যান্সার। চোদ্দ নম্বরটা কি বলছে? যে 145 এবং 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজতে বলেছে এবং ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে 145 আর 232-এর আগে গসাগু বার করি। 145 আর 232, তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করি। তাহলে 145কে 45 দিয়ে 232কে ভাগ করছি, তাহলে 145 গেল। 5 কয় দিতে 12, 7 দিতে হাতে 1, 4 5, 5 কয় দিতে 13, 8 দিতে। ঠিক আছে, এরপরে 145-এর কাছে যাবে, 1 দিয়ে যাবে 87, 7 কয় দিতে 15, 7 8 9 10 11 12 13 14 15, 8 দিতে হাতে 1, 18 9, 9 কয় দিতে 14, 5 দিতে 58 হলো। এইবার 87-র কাছে যাবে, 58 1 58, 8 কয় দিতে 17, 9 দিতে হাতে 1, 5 6, 6 কয় দিতে আর 2 দিতে, তাহলে 58, 29 দুগুণে 58। তাহলে গসাগু কত হলো? তাহলে গসাগু হলো 29। গসাগু কত হয়ে গেল? গসাগু হয়ে গেল 29। এইবার আমাকে বলেছে এই গসাগুর সাহায্য নিয়ে আমাকে লসাগু বার করতে হবে। তাহলে লসাগু সমান, আমরা কি সূত্র জানি? যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির গসাগু। এটা কোথা থেকে আসছে? এটা কোথা থেকে আসছে? এটা যদি এদিকে গুণ করি, দেখো লসাগু গুণিত গসাগু সমান আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু বার করতে গেলে আমি এটাকে গসাগু দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমার উত্তর পেয়ে যাবো। দেখো সংখ্যা দুটির গুণফল বলতে 145 গুণিত 232 বাই সংখ্যা দুটির গসাগু কত বেরিয়েছে? 29। এই 29 দিয়ে এবার কাটাকুটি করতে হবে। দেখো 29
আর এইটা যদি কাটি তাহলে কত হবে দেখো 5, কারণ 29কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 145 এসে যাচ্ছে। ঠিক আছে, এই ভাগটা আমি আগেও করে দেখিয়েছি। এইবার 232কে 5 দিয়ে গুণ করছি, দেখো 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 3 15 আর 1 16 6, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 3 15 আর 1 16 6, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে সংখ্যা দুটি লসাগু হয়ে গেল 1160। এটা অ্যান্সার। এবার 15 নম্বরটা কি বলছে, যে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু, মানে 144 আর 384 এই দুটো সংখ্যা লসাগু বার করতে হবে। এখান থেকে এই লসাগুর সাহায্য নিয়ে আমাকে গসাগু বার করতে হবে। তাহলে আগে আমি লসাগুটা বার করে নিই। তাহলে যেহেতু দুটি জোড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে দেখো 2 7 14, 2 দুগুণে 4, তাহলে 72 হলো। আর এটাতে দেখো 2 1কে 2, তাহলে 1 8 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। তোমরা ভাগটা এখানে না বুঝতে পারলে পাশে করে এখানে বসাতে পারো। আবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে জোড় সংখ্যা, এটাও 2 দিয়ে যাবে। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, আর 1 2 12, 6 দুগুণে 12, মানে 36 দুগুণে 72। আর এটা দেখো 9 দুগুণে 18, 1 2 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে যেহেতু জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে গেলে 18 দুগুণে 36, আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48, আবার 2 দিয়ে যাবে। তাহলে 2 9 দুগুণে 18, আর 24 দুগুণে 48, আবার 3 দিয়ে যাবে। 3 3কে 9, 3 8 24, ব্যাস, আর যাবে না। ঠিক আছে, তাহলে লসাগু তাহলে কত বেরোলো? লসাগু সমান হচ্ছে 1 2 3 4, 4টে 2, 1 2 3 4, তারপর দুটো 3, 3 গুণিত 3, তারপরে 8। ওকে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 আর 3 8 24, মানে 48 গুণিত 24, 48 গুণিত 24, তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 4 16, 7 8 19, আর এটা হচ্ছে 2 8 16 6, হাতে 1, 4 দুগুণে 8 1 9, 2 9 6 15 5, হাতে 1, 9 10 11, তাহলে 1152 হয়ে গেল লসাগু। ঠিক আছে, এবার গসাগু কি করে বার করবো? তাহলে গসাগু সমান হয়ে যাবে সেই আগের অঙ্কের মতনই, সেম প্রসেস, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির লসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হয়েছে? সংখ্যা দুটির গুণফল হচ্ছে 144 গুণিত 384, আর সংখ্যা দুটির লসাগু কত বার করেছে? 1152। এইবার এটাকে আমি কি করব? 2 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো 384কে 2 দিয়ে কাটলে 2 1কে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, এই যে 192 হলো। আর 1152কে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, এই হলো। আবার 2 দিয়ে যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটলে দেখো এখানে 96 হচ্ছে, আর এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 288। এখানে একটা জিনিস দেখো, 144 আছে, এখানে 288 আছে। দেখো এখানে 2 দিয়ে যদি গুণ করে দেখো 288 চলে আসছে, তাহলে 144 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা 2 চলে আসছে, এটা 1 চলে আসছে। ওকে, খুব সহজে হয়ে গেল। এবার 2 দিয়ে কাটলে 2 1কে 2, আর এটা দেখো 48, এই যে 48, তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল? 48। এটাই নির্ণয় গসাগু অ্যান্সার। ঠিক আছে, এর সঙ্গে আমাদের এই ভিডিওটাও আমি শেষ করছি। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখালাম 12 13 14 15, এই 4টে দাগের অঙ্ক তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অঙ্ক তোমরা বুঝতে পারবে না, তাই অবশ্যই পুরো ভিডিও দেখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর কোনো অসুবিধা হলে কমেন্টস করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই।